ফাইনালি আমার একটা বাকেট লিস্ট পূরণ হলো যে এরকম রডোডেনড্রন ট্রেক করার। তো তার জন্য আমি তো ভীষণ হ্যাপি। আর এই ট্রেক রুটটা চুজ করার একটাই কারণ, এখানে প্রচুর পরিমাণে রডোডেনড্রন ফুটে রয়েছে, তার উপর বিভিন্ন কালার কম্বিনেশনের, যেটা সচরাচর দেখা যায় না। এই গাছটা একবার দেখুন, মনে হচ্ছে গেলেই একদম জড়িয়ে ধরতে পারবো, এত ভালো লাগছে। উফ, স্বপ্ন পূরণ হলো। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে এক্স্যাক্টলি সকাল 5টা বেজে 35 মিনিট। আজকে পূর্ব নেপাল সিরিজের আমাদের এপিসোড 3। আজকে আমরা সুখে পোখরি থেকে ট্রেক করতে চলেছি। বেশ ঠান্ডা ভোরবেলা, এখন জাস্ট আমরা রেডি হয়ে একদম বেরোচ্ছি। তো চলুন এক্সপ্লোর করা যাক সুখে পোখরি। তো এবার থেকে শুরু হচ্ছে আমাদের আসল রডোডেনড্রন ট্রেক। কত ফুল ফুটে রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছা ছিল এই বছরে কোনো একটা রডোডেনড্রন ট্রেক করার। হিলে ভার্সেটা ম্যাক্সিমাম মানুষজন করেন। এই রুটটা যেহেতু আনএক্সপ্লোর্ড, ভাবলাম এই রুটটাই আমরা এক্সপ্লোর করি। আর এখানটা আসার একমাত্র কারণ হচ্ছে এখানে অনেক অনেক বেশি রডোডেনড্রন আছে। আমরা প্রায় হাফ কিলোমিটার চলে এসেছি। সুখে পোখরি থেকে আমরা এখন যাচ্ছি সুনখানি টপের উদ্দেশ্যে। সিঙ্গালিলা রেঞ্জে কিন্তু এত রডোডেনড্রন এখনও পর্যন্ত কোথাও নেই। যে প্রচুর রডোডেনড্রন আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে ফুটে রয়েছে, দারুণ লাগছে। আর মাঝে মধ্যে কিন্তু রাস্তাটা একটু স্টিপও আছে। প্রায় 6:20 বাজে আর ফাইনালি আমাদের সূর্যের দেখা পাওয়া গেল। চারদিকে পাখির ডাক আর শান্তশিষ্ট পরিবেশের মধ্যে দিয়ে হাইকটা করতে বেশ ভালোই লাগছে। নিচে দেখতে পাওয়া যাচ্ছে সুখে পোখরি এবং আমাদের হোমস্টে। 1 কিলোমিটার আমরা কভার করলাম, প্রায় 45 মিনিট সময় লাগলো। আপনারা জানেন আমাদের সময় কেন লাগে, ছবি ভিডিও এই সমস্ত তুলতে আসতে হয়। আর এই টপে দাঁড়িয়ে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে চারদিকটা ওপেন বলা যেতে পারে। আর এই দেখুন সূর্য মাথার উপরে, বাট তাও প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে এসে কিন্তু অনেকটা ক্লান্তি দূর হয়ে গেল আমাদের। এই জায়গা থেকে পরিষ্কার দিনে তাকালে এদিকে আপনারা দেখতে পাবেন মাউন্ট এভারেস্টের ভিউ, তার সাথে সোজা সামনে তাকালে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পাটেনাগি টপে। হোমস্টে থেকে এটার দূরত্ব প্রায় 2 কিলোমিটার এবং এখানে আসতে সময় লাগলো 1.5 ঘন্টা মতো। আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনারা যখন সান্দাকফু ট্রেক করেন বেশিরভাগ মানুষই কিন্তু ইন্ডিয়া হয়ে করেন, সেটা যে কোনো স্টার্টিং পয়েন্টে হোক। সেখানে কিন্তু 15ই জুন টু 15ই সেপ্টেম্বর ওই রুটটা বন্ধ থাকে। বাট এই যে রুটটা অর্থাৎ পাটেনাগি টপ হয়ে চিন্তাফু হয়ে সান্দাকফু, এই রুটটা কিন্তু 365 ডেজ খোলা। তো যারা ভাবছেন যে ওই সময় আপনারা ট্রেকের পরিকল্পনা করছেন, তারা কিন্তু এই রুটটা ফলো করতে পারেন। এই দিকটা হচ্ছে ইলাম আর এই দিকটা হচ্ছে পূর্ব নেপালের পাঁচতার জেলা। আমরা এসেছি ওই সুখে পোখরি থেকে, এই রডোডেনড্রন বাগানের ভিতর দিয়ে আমরা এসেছি। আর সত্যি কথা বলতে এই ট্রেকটা তো স্পেশালি করা রডোডেনড্রনের জন্য, এবং এখানে আসার পর এত রডোডেনড্রন দেখে কিন্তু সত্যি আমরা খুব খুশি। এই গাছটাকে যদি ক্লোজলি অবজার্ভ করেন দেখবেন এই জায়গাটা কিন্তু পুরো ঘোড়ার মুখের মতো দেখতে, একদম ইউনিক গাছ এই এরিয়ায় একটাই আছে। পাটেনাগি টপ থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি নাগডুঙ্গার দিকে। ডুঙ্গা মানে সবাই জানেন বড় পাথর, 500 মিটার দূরত্ব এখান থেকে। অনেকেই চ্যানেলে কমেন্ট করেন যে পায়েলের কিন্তু প্রচুর সাহস, পায়েল কিন্তু খুব সাহসী মেয়ে। ও গাছে উঠে পড়েছে, একদম তিরিং তিরিং করে লাফিয়ে উঠে পড়েছে। এবার নেবে এসো, হয়ে গেছে। এখানে আমাদের অনেকগুলো জায়গা এখানে যেতে হবে। প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু ট্রেকিংয়ে এসছি একটু মজা একটু ফান না হলে কিন্তু জমছিল না ব্যাপারটা। আর চারদিকে এত সৌন্দর্য।
এত ফুল দেখে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। আমি এমনিতেই ফুল ভালোবাসি, যে কোনো ফুল, আর এটার প্রতি তো একটা আলাদাই ভালোবাসা। আমার সত্যি পাগল লাগছে, এখান থেকে জাস্ট যেতে ইচ্ছা হচ্ছে না। এই পাহাড়ের ঢাল বরাবর যতদূর তাকানো যায় একদম লাল গোলাপি সাদা ফুলে ভর্তি, চোখটা জাস্ট জুড়িয়ে যাচ্ছে রে দেখে। তো ওই যে বড় পাথরটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে নাগডুঙা। এখান থেকে কিন্তু প্যানোরামিক ভিউটা জাস্ট দুর্দান্ত। এটা হচ্ছে আমাদের সিগন্যাল। এই যে টপটা দেখা যাচ্ছে এই টপটা হচ্ছে লোয়াকিল টপ। আমরা এখন পাটেনাগি টপ থেকে লোয়াকিল টপের দিকে যাচ্ছি। ফানি বেঙ্গালি গানা শেখাও। আচ্ছা আপ গাओगे? हाँ तो गाओ। मेनुका माथाय दिलो घूमटा, मेनुका माथाय दिलो घूमटा, ऐसे कर। मेनुका माथाय दिलो घूमटा, टा 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 टा, मेनुका माथाय दिलो घूमटा, टा 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 टा, लवली। दिन 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 ता दिन ता। अब मैं मेरा लोकल गाना आपको सिखा रहा हूँ। राइट, अच्छा। डाट्टू साइला डाट्टू माइला, টাট্টু সাইলা ঠাট্টু মাইলা, मादा लुंगे डाट्टू, মাদা লুঙ্গে ঢাট্টু, सीमादारा कप्तु पछि, সীমা দ্বারা কপ্তুপাচি, আমডরালো ডাट्टू। আমদুল্লাহ ঢাট্টু। अरे बाप रे। আমদুল্লাহ ঢাট্টু। अच्छा अच्छा गाया वो, अच्छा गाया। हाँ रविन। কপ্তু ना वो थोड़ा हाँ टोंग है स्लिप हुआ। ओके। ও আচ্ছা। আমরা কিন্তু এই রুট দিয়েই গিয়েছিলাম, আবার এই রুট দিয়েই কিন্তু ব্যাক করছি। দেখতে পাচ্ছেন সুখেপুকুরি গ্রামটা দেখতে পাওয়া যাচ্ছে, আর এই হচ্ছে পাথরের রাস্তা। যত ওয়েস্টেজ মেটেরিয়াল প্লাস্টিক এখানে ফেলে গেছে রবিন ভাই সমস্ত কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যাচ্ছে, ডাস্টবিনে ফেলবে। ওয়া পর দিয়ে খে রবিন ভাই, ওয়া পর। প্লিজ আপনারা যারা এই রুটে পরবর্তীকালে ট্রেক করতে আসবেন, এই প্লাস্টিক বা বটলস এগুলো ক্যারি করলেও নিজেদের সাথে রাখবেন, যত্রতত্র ফেলবেন না। क्या है रविंद्र जी? हाँ खाने का मिलता था पहले। खाने का? हाँ। क्या खाने का? ओ विशु कर रहा है। हाँ तो इसमें एक खाने का मिलता था। अच्छा। इसका फल होता है ना वो, हाँ एकदम स्वीटेस्ट होता है। এখানে আমরা একটা অদ্ভুত টাইপের গাছ পেলাম, যেটা দেখতে অনেকটা সাপের ফনার মতো, যেটা আমি সিঙ্গেলা রেঞ্জে প্রচুর দেখেছি, এখানেও দেখলাম। এটার নাম হচ্ছে কোবরা লিলি। এটা দু রকম প্রজাতির হয়, একটা বিষাক্ত এবং একটা এখানকার লোকাল মানুষ খাওয়া দাওয়া করে, বিভিন্ন রকম খাদ্য তৈরি করে আর কি। আপনারা যদি পরবর্তী সিজনে এখানে আসেন, অথবা যখন ভিডিওটা দেখছেন 1 মাসের মধ্যেও যদি আসেন, আপনারা কিন্তু এগুলো নিজের চোখে দেখে যেতে পারেন। আর একটা কথা আমি বলতে চাই, যে রাস্তাঘাটে যেখানে সেখানে দেখছি একটা করে রডোডেনড্রনের ডাল কেটে ফেলে রাখা আছে, ওটা দেখে খুবই কষ্ট হচ্ছে। তো ওটা করবেন না, কারণ নাহলে গাছগুলো শেষ হয়ে যাবে, একদিন পাওয়াই যাবে না। এবং ফুল গাছে থাকলেই সেটা ভালো, Exactly. ফুল গাছে থাকবে সেটাতেই ভালো। এই সৌন্দর্যটাকে কেন নষ্ট করবেন বলুন? এগুলো দেখবার জন্যই তো এপ্রিলের 2nd উইকে আসা, জাস্ট মন ভরে দেখছি। আজকের ট্রেকের আমাদের প্রথম পয়েন্ট ছিল পাটেনাগি পয়েন্ট। ওখান থেকে আমরা ট্রেক করে চলে এসেছি লোহাকিলে। এটা বেসিক্যালি মিডিল পয়েন্ট আপনারা বলতে পারেন। প্রচুর পরিমাণে রডোডেনড্রন ফুটে রয়েছে এবং দেখতে পাওয়া যাচ্ছে আমাদের হোমস্টে, ওটা কিন্তু 5 জেলা। এদিকে যতদূর চোখ যাবে আপনাদের পুরো রডোডেনড্রন। আমাদের একদম ওই পয়েন্টে যেতে হবে। দুর্দান্ত ভিউ, জাস্ট মন ভালো করা ভিউ। तपाईँको बाल खोल्नुस् एक बार, दिखाओ सबको कैसा है। এই যে এটা দেখছেন, এই যে ভিউটা, এটা কিন্তু এক্স্যাক্টলি ওই যে পাহাড়ের টপটা দেখা যাচ্ছে, ঠিক রবীন্দ্রজুর মাথাটা, মুখটা, নাক মুখ আর লাল লাল কালো কালো চুল,
ওটাই হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন। দ্যাট ইজ কুইভির টপ। আর এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখুন, খুব মিস করছি পরিষ্কার আকাশটাকে। এখান থেকে মাউন্টেন ভিউ তো অসাধারণ, এখানে প্রচুর সিটিং এরিয়া আছে, বসার জায়গা আছে। আর এই যে পুরো রুটটা না, এটা পুরোটা পাথরের, আর আমরা ছাড়া কিন্তু এখানে কেউ নেই। এই রুটটা এত ভালো, ওখানে অনেকগুলো গাছ একসাথে রয়েছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা কালার। এতগুলো কালার আমরা একসাথে কখনো দেখিনি। আর সামনে যেটা আছে অনেকটা পার্পল পার্পল কালারের লুক দিচ্ছে। আপনারা যারা রডোডেনড্রন দেখার জন্য হিলে ভার্সে ট্রেকটা করেন, যদিও আমি করিনি, এই রুটটা একবার ট্রাই করে দেখতে পারেন। এখানেও কিন্তু আপনারা ভালোই পাবেন। আমরা এসে পৌঁছলাম এখন দেওরালি পার্কে। আর এই যে রাস্তাটা এরকম বেঁকে বেঁকে চলে গেছে, লাল রডোডেনড্রন ফুলের যে গাছগুলো দেখা যাচ্ছে, ওই জায়গাটাই হচ্ছে কুইভির টপ, আমাদের ফাইনাল ডেস্টিনেশন। প্রায় 10:30 বাজে আমরা পৌঁছালাম কুইভির টপ, আমাদের ফাইনাল ডেস্টিনেশন। ও মাই গুডনেস, এই ভ্যালিটা দেখো খালি কত সুন্দর লাগছে, একদম কাছ থেকে দেখা যাচ্ছে ফুলগুলো। মানে সিরিয়াসলি মনে হচ্ছে ওখানেই চলে যাই, চলে যাই, সত্যি যাই, চলো যাই, চলে যাই। কিন্তু ওখানে গেলে আর বাঁচবো না মনে হয়, যা রাস্তা, দুর্দান্ত দুর্দান্ত। তো এটাই হচ্ছে কুইভির টপ, এবং এটাকে কিন্তু সুইসাইড পয়েন্টও বলে। আপনারা যদি ভালো করে দেখেন, এই পাথরগুলো একদম খাড়া, আর এত সুন্দর সুইসাইড পয়েন্ট সত্যি বলছে আমরা কখনো দেখিনি। দেখতে দেখতে জায়গাটাকে কিরকম মেঘ ছেয়ে ফেললো একবার দেখুন। এটাও কিন্তু আলাদা সৌন্দর্য, মানে সূর্যের সময় একটা সৌন্দর্য আর মেঘে আলাদা একটা সৌন্দর্য। এদিকে যেরকম মেঘের খেলা চলছে, নিচের ভ্যালি ভিউটা একবার দেখুন, মানে দাঁড়িয়ে উপভোগ করার মতো ভিউ। আবার এদিকে দেখুন নীল আকাশও দেখতে পাওয়া যাচ্ছে, মাঝে মধ্যে রোদের আলো বেরোচ্ছে, অদ্ভুত একটা প্রকৃতি। ফিরে যাওয়ার পথে আমরা এমন একটা পয়েন্টে দাঁড়িয়েছি, যে পয়েন্টটা কিন্তু খুব পবিত্র একটা জায়গা স্থানীয় মানুষদের কাছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন উইস্টোন এগুলো সাজানো হয়েছে। আর এদিকে কুইভির টপ, এদিকে দেখতে পাওয়া যাচ্ছে সুকে পোকরি, এখানে রাস্তাটা, আর ওই হচ্ছে লোয়াকিল। শেষবারের মতো দেখে নিলাম আমরা, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এবার আমরা যাব হচ্ছে সুকে পোকরি, এই দিকে হচ্ছে রাস্তা, আমরা জঙ্গল পথে নেমে যাব। এখন আমরা যে রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এটা একটা জঙ্গল ট্রেল বলতে পারেন। চারদিকে রডোডেনড্রন ফুলের গাছ এবং পাখি ডাকছে, অন্য রকম একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ মজা লাগছে। এই জায়গাটা কিন্তু অসম্ভব একটা সুন্দর জায়গা, এবং যে ট্রেলটা ধরে আমরা যাচ্ছি, এই ট্রেলটা সত্যিই অসাধারণ একটা ট্রেল। চারদিকে বড় বড় গাছপালা, রডোডেনড্রন ফুটে রয়েছে চারিদিকে, মিঠে রোদটা গায়ে এসে পড়েছে, জাস্ট দারুণ জায়গাটা, দারুণ জায়গা। আমরা সুখে পোকরির কাছাকাছি চলে এসেছি, মিনিট 10 আর লাগবে। আর সুখে পোকরি কীভাবে আমাদেরকে ওয়েলকাম করছে দেখুন, এই রুটটা জাস্ট অসাম। আমরা গিয়েছিলাম এই রুটটা দিয়ে এবং ফিরলাম কিন্তু এই রুটটা দিয়ে। এখন বাজে এক্স্যাক্টলি 11:30। তো আমাদের ব্লগিং সহ সমস্ত নিয়ে সময় লাগলো প্রায় 6 ঘন্টা। দিদি, আমরা যে এত কষ্ট করে ট্রেক করে এলাম, এতক্ষণে রান্না হচ্ছে? হ্যাঁ, কি রান্না হচ্ছে? আলু পেঁয়াজ ভাজা হয়েছে, আচ্ছা খিচুড়ি হচ্ছে, আচ্ছা, এরপরে ডিমের অমলেট হবে। বাহ, হ্যাঁ
পর্ক হয়ে গেছে কি বলছো? খাওয়ার আগে গরম গরম ঘি দিয়ে উপরে একদম জমিয়ে খাবো নাকি আজকে? প্রচন্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি করো। সকাল থেকে প্রচন্ড খিদে পেয়েছিল, এসে দেখলাম বিপ্লব দা চাউমিন রান্না করেছে, এখন সেটাই খাচ্ছি। আজকের লাঞ্চে কিন্তু প্লেন খিচুড়ি, তার সাথে গরম গরম আলু ভাজা আর পাঁপড় ভাজা, এই সমস্ত কিছু আছে। এটা দেখে কি মনে হচ্ছে সাহেল স্টোরিজ মোটো ব্লগিং চালু করেছে? একদম না, এই যে ইনি লেন্স নিয়ে রেডি, ছবি টবি তুলছেন, আমরা লাঞ্চ টাঞ্চ করার পরে এখানে একটা ভালো সময় কাটাচ্ছি। দুপুর প্রায় 2টো বাজে, এখানে বেশ ভালো এনজয় করলাম, এখন এখান থেকে বিদায় নেওয়ার পালা। তবে কথা দিচ্ছি ক্লিয়ার ওয়েদারে একবার আসবো মাউন্ট এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, তাই তো? এবং এখান থেকে আমরা যাচ্ছি মাবুর উদ্দেশ্যে, পথে ইলাম পড়বে এবং আরো 2-1টা যদি পয়েন্ট পাই সেগুলো কভার করেই যাবো। পিছনে গাড়ি রেডি হয়ে গেছে, চলুন উঠে পড়া যাক। বিকাল 4:30 বাজে, আমরা জাস্ট ইলাম বাজারে এসে পৌঁছালাম। আমাদের ড্রোনটা ফিরিয়ে দিতে হবে, এটা ভেবে মন খারাপ লাগছে। বা কালকে, যদিও আমরা কালকে যে জায়গাগুলো ভিজিট করবো সেখানে ড্রোন অ্যালাউড না, কারণ আমরা এখন ড্রোনটা ফিরিয়ে দেবো এই দোকানে, তারপর এখান থেকে বেরিয়ে চলে যাবো আমরা মাবু। যারা পরবর্তীকালে বাইক নিয়ে সান্দাকফু প্ল্যান করছেন তাদেরকে বলি যে এই জায়গাটার নাম হচ্ছে বিপ্লাটে বাজার। এইটাই কিন্তু লাস্ট পেট্রোল পাম্প, যেটা পাথিমারা অয়েল ট্রেডার্স প্রাইভেট লিমিটেড। এখান থেকেই আপনাদেরকে ফুয়েলিং করে নিয়ে তারপর যেতে হবে। তো এটাই হলো বিপ্লাটে বাজার, যেখান থেকে আপনারা জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। প্রচুর দোকান আছে, অনেক অজস্র জিনিসপত্র পাওয়া যায়। সান্দাকফু যাওয়ার পথে এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারেন। আগের দিনে যাওয়ার সময় ছানাগুলোকে দেখে গিয়েছিলাম, ও হো পড়ে গেল, বাবা পড়ে গেল। বিস্কুট খাঞ্চা, বিস্কুট খাঞ্চা, বাবা তুই তো মুখে ঢুকে যাবি দেখছি। হ্যাঁ, তোমাকে কিরকম ভাবে সবাই দেখছে। চাই না। সালাম, নমস্তে, নমস্তে। ফুচকা আছে কি? হ্যাঁ, ফুচকা খাবে? নেপালি কারেন্সিতে 50 টাকা এক প্লেট ফুচকা। এটা হচ্ছে নেপালের ঝালমুড়ি, বেশ তেল মশলা দিয়ে বানানো। যেখানে আমরা দাঁড়িয়েছিলাম ওখান থেকে প্রায় 30 কিলোমিটার মতো ডিস্টেন্স, 5 কিলোমিটার অলরেডি কভার হয়ে গেছে। এখন চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। মাবু যাওয়ার পথেও কিন্তু হালকা করে অফরোডিং এক্সপিরিয়েন্স আমাদের হচ্ছে। সন্ধে নেমে এলো। সময় এখন সন্ধে 7:30। আমরা ফাইনালি পৌঁছে গেছি মাবু হোমস্টেতে। জাস্ট দারুণ লাগছে, আসার পরই নদীর আওয়াজও পাওয়া যাচ্ছে। কালকে দিনের বেলা সমস্ত কিছু শেয়ার করব। আসতেই কিন্তু আমাদেরকে পকোড়া, তার সাথে গরম গরম চা সার্ভ করা হলো। আচ্ছা, রুমগুলোর একটু আইডিয়া দিয়ে দিই। একটা ডাবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে, অর্থাৎ একটা রুমে কিন্তু 3 জন আপনারা থাকতে পারবেন। এরকম এখানে টোটাল 4টে রুম আছে, 12 জনের অ্যাকোমোডেশন আছে। সেম ক্যাটাগরি, সেম টাইপেরই রুম। রুমের মধ্যে কিন্তু ওয়াশরুমটা অ্যাটাচ নেই, তার জন্য একটু বাইরে যেতে হবে। এবং এই হচ্ছে ওয়াশরুম। এখানে কিন্তু কোমোড আছে। বুঝছে? এই 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 বুঝছে? এই 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 একটু রেস্ট নিয়েই আমরা ডিনার করতে বসে গেছি। টেবিল ভর্তি খাবার, এখন ফটাফট খেয়ে তারপর আমাদের ঘুম। কালকে আমাদের প্ল্যান হচ্ছে সান্দাকফু, থাকুম ভ্যালি, চন্দু আর মানে প্রচুর কিছু প্ল্যানস আছে। ডেফিনেটলি সেগুলো নেক্সট ব্লগে আমরা শেয়ার করবো। যদি ব্লগটা ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই দেখতে থাকবেন।